এরিয়া 51 মানুষের তৈরি করা এমন একটা রহস্যময় জায়গা যেটা মানুষের পক্ষে উদ্ঘাটন করা এখনও অসম্ভব রয়ে গেছে। এরিয়া 51 এই নাম থেকে আমরা অনেকেই অপরিচিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমাদের অদ্ভুত নজর আপনাদের মাঝে তুলে ধরবে এই রহস্যের উদ্ঘাটন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের এই রহস্য ভিডিও। এরিয়া 51 এমন একটা জায়গা যেখানে মানুষ তো দূরে থাক, পাখি নামলে গুলি করার আদেশ আছে। তো এমন কি রয়েছে এরিয়া 51-এ, চলুন আমরা একটু জেনে আসি। আর এই এরিয়া 51 অবস্থিত রয়েছে ইউএসএ, মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আর আমেরিকার প্রেসিডেন্ট জয় বাইডেন এর করা আদেশ রয়েছে এরিয়া 51-এ কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। তো কেন রয়েছে এত নিরাপত্তা এরিয়া 51-কে ঘিরে? আর অনেক সূত্রে জানা যায় এরিয়া 51-এ নাকি এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী নিয়ে গবেষণা করা হয়। আদৌ কি এটা সত্যি নাকি সব কাল্পনিক কথা বানাচ্ছে? চলুন তাহলে গভীর থেকে জেনে আসি এরিয়া 51 নিয়ে। আপনারা এরিয়া 51-এর এই ম্যাপটিকে লক্ষ্য করুন। গণবসতি থেকে 600 কিলোমিটার দূরে এই এরিয়া 51 অবস্থিত রয়েছে। এখানে যাওয়ার জন্য আপনি কোনো গাড়ি পাবেন না, জাস্ট 600 কিলোমিটার হেঁটে যেতে হবে। এমন কোন লোক যদি থেকে থাকে যারা এরিয়া 51-এ আগে কাজ করেছিল, আর তারা এরিয়া 51-এর ভিতরে কী হয়েছে না হয়েছে তার রহস্য উদ্ঘাটন করে আগেই তাদের রহস্যময়ভাবে মৃত্যুবরণ করে। সে হত্যাকাণ্ডের তদন্ত করে আজ পর্যন্ত কোনো প্রকার আসামিকে পাওয়া যায়নি। 2014 সালে এরিয়া 51-এর সিনিয়র সায়েন্টিস্ট কিছু রহস্যের উদ্ঘাটন করে দেয়, যার নাম ছিল বয়েস বুশম্যান। উনি আরও বলেছেন যে এরিয়া 51-এ নাকি এলিয়েন নিয়ে বিভিন্ন গ্রহের প্রাণীদের সাথে কাজ করে। উনি এলিয়েনদের সাথে অ্যান্টি গ্র্যাভিটি পারপাস প্রজেক্টে কাজ করেছিলেন। ওনাদের এই প্রকল্পের একটি উদ্দেশ্য ছিল যে অ্যান্টি গ্র্যাভিটি মানে গ্র্যাভিটি ছাড়া একটি স্পেসশিপ তৈরি করা, যেটা গ্র্যাভিটি ছাড়া আকাশে অনেক দ্রুত গতিতে মানে এক আলোকবর্ষ থেকে আরেক আলোকবর্ষ ভ্রমণ করা যায়। তার এই কথা বিশ্বাস করেনি কেউ, তাই উনি প্রমাণস্বরূপ এলিয়েনদের ছবি ও নানান প্রমাণ উপস্থাপন করে তুলে ধরে সকলের মাঝে। আর এই বিষয় তাদের দেশে সরকার সরাসরি না স্বীকার করে। তো প্রশ্ন হলো, কেন বা সরকার এই বিষয়গুলো লোক বা সমাজের চোখে আড়াল করে রাখছে? আজও কি এই কথা কখন প্রকাশ হবে না? এই ঘটনার কিছুদিন পর বয়েস বুশম্যান এর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। আর বয়েস বুশম্যানের কথা কতটুকু সত্য ছিল বা সব কাল্পনিক? আর একজন সিনিয়র সায়েন্টিস্ট, এর বয়স ছিল 78। সে 78 বছর বয়সে মৃত্যুর আগে কেন মিথ্যে কথা বলবে? আর একজন সিনিয়র সায়েন্টিস্ট ছিল, তার নাম বিলি ইউসুস। তিনি তার মৃত্যুর আগে এটা শিওর দিয়েছিল যে এরিয়া 51-এর পাশে মিলিটারি S4A সাইটে কাজ করেছিল। আর তিনি এটাও বলেন তাদের সাথে নাকি এলিয়েনদের ডিরেক্ট কথা হতো। তিনি আরও বলেন যে এরিয়া 51-এ S4 কোষে এলিয়েনদের সাথে স্পেসশিপের উপর কাজ করেছিল। এই স্পেসশিপ এসেছে তার পাশের এরিয়া 51 থেকে। এরিয়া 51 থেকে S4-এর দূরত্ব মাত্র 104 কিলোমিটার। তিনি আরও বলেন যে যেই এর সাথে কাজ করেছিল, যার নাম জীবো ছিল, আর সে একটি এলিয়েন স্পেসশিপের পাইলট ছিল। মানুষের সাথে সে এলিয়েন টেলিপোর্টের মাধ্যমে কথা বলত। আর বয়েস বুশম্যান যেমন তাদের সরকার বলে মিথ্যে, ঠিক একইভাবে আর একটা সায়েন্টিস্ট যা বলেছেন সেটাও বলে মিথ্যে। এরকম আরেকজন সায়েন্টিস্ট ছিল, তার নাম বব লেজার। সে একজন স্পেসশিপ নিয়ে রিসার্চ করে। তিনিও বলে এরিয়া 51-এর পাশে S4 নামক একটি জায়গাটি রিভার্স টেকনিক
সম্পর্কে রিসার্চ করেছেন, আর তিনি এলিয়েনদের সাথে সরাসরি কন্ট্যাক্ট ও তাদের সাথে কাজ করেছেন। এরিয়া 51 একটি জায়গা এলিয়েনদের সাথে রিভার্স টেকনিক। 1989 সালে সে তার এই কোর্সটি কমপ্লিট করেছে। এমন তো কিছু রয়েছে এরিয়া 51 যেটা সরকার লুকাচ্ছে জনগণের কাছ থেকে। ইউএসএ রাষ্ট্রে অনেকে স্পেসশিপ দেখেছে। চলো একটু ইতিহাসের পিছিয়ে যাওয়া যায়। সাল 1947, এই দিনে অনেকে স্পেসশিপ দেখেছে তারা বলে। 24শে জুন 1947 এক প্রাইভেট পাইলট ক্রেডিট অনাল বলেছেন সে যখন একটি প্রাইভেট প্লেন উড়াচ্ছিল সে তখন সিএটেল শহরের পাশে একটি পাহাড়ি এলাকায় পাহাড়ের পিছে ঠিক 9টা স্পেসশিপ দেখে। আর উনি বলেছেন স্পেসশিপগুলো দেখতে ঠিক গোলাকারের বলের মতো, আর ওই সব স্পেসশিপ অনেক দ্রুত গতিতে ভ্রমণ করছিল। আর তখনই বিশ্বের প্রথম স্পেসশিপ দেখা গিয়েছিল। আর ঠিক 2 সপ্তাহ পর আবার ওই স্পেসশিপগুলোকে দেখা যায় ওই পাহাড়ি অঞ্চলে। আর কিছুদিন পরে মেক্সিকো শহরে এক কৃষক তার জমিতে অদ্ভুত ধরনের একটা স্পেসশিপ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে ওই জেলার আর্মি কর্নেল জেসি মার্শাল রসগোকে কথাটা জানায়। জেসি মার্শাল রসগো আর্মি সেই ঘটনাটি তদন্ত করতে যায়। আর ঠিক 2 দিন পর জেসি মার্শাল রস ওই কৃষকের ক্ষেত থেকে স্পেসশিপের কিছু অংশ, এলিয়েনদের কিছু লাশ উদ্ধার করে দেয় এরিয়া 51-কে। এর কিছুদিন পর আর্মি কর্নেল সহ ও তার 7 জন টিম মেম্বার রহস্যময়ভাবে মৃত্যুবরণ করে। ইউএসএ গভর্নমেন্টের কাছে এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে চাইলে ইউএসএ গভর্নমেন্ট না স্বীকার করে। আদৌ কি এরিয়া 51-এর রহস্য উদ্ঘাটন করা কি সম্ভব?